আজ নিয়ে এসেছি তোমাদের কাছে একটি লং ভিডিও। সেটা হচ্ছে তেঁতোর ঝোল। তেঁতো মানেই বুঝতে পারছো উচ্ছে বা করলা। প্রথমে সরু সরু করে দেখতেই পাচ্ছ, ঘরের হাতের সামনে যা যা সবজি পাবে সেগুলোকেই নিয়ে নেবে। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। তারপরে বেগুন, পটল, করলা, আলু, সামনে যা সবজি ছিল আমি নিয়ে নিয়েছি। দিয়ে ভেজে নিয়ে হালকা করে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে সাদা সর্ষে পেস্ট করে নিয়েছি, সঙ্গে আছে ধনে গুঁড়ো। এতে জিরে গুঁড়ো দেবো না, জিরে গুঁড়ো দিলে রঙটা আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি অপূর্ব একটা রঙ হয়েছে। এবারে হওয়ার পর, ভাজার পর, জল দেওয়ার পর সর্ষে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে আমি একটু সামান্য ঘি ছড়িয়ে দিয়েছি এবং ঘি আর তেলের একটা অপূর্ব রঙ এসছে। দেখতে বুঝতে পারছো কতটা জানি না। গরমকালে এই হালকা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শুধু ভালো লাগা না, এটা উপকারীও। অনেকের মধ্যে আদা বাটাও দেয়, আমি দিইনি। যতটা হাতের কাছে সহজভাবে করা যায় করেছি। আর যদি বলে এটা তেলে জলে যেন মিশ খায় না, সঙ্গে আছে ঘি, সেই জন্য এর একটা, যেহেতু রাঁধুনি দেওয়া হয়েছে, এর একটা অপরূপ গন্ধ তো থাকবে। এবং দেখতে পাচ্ছ এর টেক্সচারটা একটা সাধারণ মতন হবে। অনেকেই দুধ দেয়, দুধটা দিইনি যেহেতু হলুদ দিয়েছি। হলুদটা না দিলে কিন্তু আমি এর মধ্যে একটু অনেক সময় দুধ দিয়ে দিতাম। যাই হোক, প্রত্যেকে যারা আমার রান্নার ভিডিও পছন্দ করো, লাইক করো, অবশ্যই তারাও একটু জানাবে কে কোথা থেকে দেখো এবং কার কেমন লাগে, এবং তোমরাও কিভাবে শুক্তো করো। একে তেঁতুর ঝোল বা শুক্তো যে যেটা পারো বলো। এটা যেহেতু বেশিটা ঝোল ঝোল করবো এবং খুবই হালকা প্রসেসে, ঘরোয়া প্রসেসে, যার জন্য কিন্তু এটাকে আমি তেঁতুর ঝোল বলছি। কারণ এটা কতটা বুঝতে পারছো আমি জানি না। এবং নুন হলুদ তো যে যার স্বাদ মতো। আমি কিন্তু ফোড়নের জন্য জাস্ট একটাই শুকনো লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। এবং অবশ্যই দেখতে পাচ্ছ এটা বোটা সমেত, তাতে কিন্তু ঝালটা হয় না। শুকনো লঙ্কার একটা অসম্ভব সুন্দর গন্ধ আছে। তো যাই হোক, এইভাবে বানিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিও।